রবের নাম কি? আইনদাতা। সুবহানাল্লাহ কোন না? রবের নাম রাজ্জাক, রবের নাম স্রষ্টা, রবের নাম মালিক, রবের নাম মাবুদ, রবের নাম হলো আইনদাতা। আল্লাহর এই জমিনে আইন চলবে কার? আপনার আমার মালিক কে? এই খালাসিবাড়ি এলাকার মালিক কে? এই বিস্তীর্ণ জমিন এবং আসমানের মালিক কে? এই দেশে ৯৫ নয়, বরং আমি মনে করি আমার জায়গায় থেকে এই জমিনে ১০০% মুসলমান, ঠিক কিনা বলে? কিন্তু কেন ইসলাম কায়েম হয় না? আমাদের দলের ভিতরে, আমাদের ভিতরে, মুসলমানদের ভিতরে এখনো এক এবং নেক হওয়ার সমস্যার কারণে, মদিনার কালেমা, মক্কার কালেমা ওইভাবে প্রসার না করার কারণে আমাদের ভিতরে দ্বন্দ্ব, আমাদের ভিতরে ডিভাইডেড হওয়ার কারণে আল্লাহর এই জমিনে আযান হচ্ছে কিন্তু আযানের তাসির হচ্ছে না, ঠিক না বেঠিক? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আমার খালাসিবাড়ি পাড়া মোল্লাবাড়ি জামি মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল, যে যেখানে বসে, যে যেখানে দাঁড়িয়ে মাওলানা আবুল কালাম আজাদ নাটোরী সাহেবের কথাগুলো শুনতেছেন, বাবাজি আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা নিতে দেরি গো। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, উম্মতের দল, 3টা পুরস্কার আমার আল্লাহ আমার আগে তোমাদেরকে দান করে। 1 নাম্বার পুরস্কার হলো যে ব্যক্তি দুনিয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একটা শব্দ পড়ার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা উচ্চারণ করেন। ভাই গো, নবীজি ডাক দিয়ে কয়, আমার গুনাহগার কিয়ামতের ময়দানে যখন হাসরের মাঠে দাঁড়ায়া যাবে, আমি নবীজি আমার ওই বান্দাদেরকে দেখে দেখে বেছে বেছে আমি আল্লাহ রাসূল জান্নাতে নিয়ে যাব। নবীর নামটা শোনা মাত্র মুখ ভরিয়া, দিল ভরিয়া, আবেগ দিয়ে বলতে হবে। দিল থেকে, মন থেকে, মুখ ভরিয়া আবেগের সাথে যখন উচ্চারণ করা হয়, আল্লাহ ডাক দিয়ে কয়, তোমার ডানে এবং বামে, সামনে এবং পিছনে আল্লাহর কিছু কুদরতি ফেরেশতা গুলো নিযুক্ত করা হয়েছে। এই ফেরেশতারা নিজ দায়িত্বে রওজা ওয়া থারের মধ্যে ঢুকিয়া তোমার নাম, আমার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৃষ্টি দিয়ে আসে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, লিস্টিটা কেমন হবে? লিস্টিটা কেমন হবে? কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে নফসি নফসি করে কাঁদতে কাঁদতে মানুষ দিশাহারা হয়ে যাবে। ভাই গো, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতুল কারিমা তেলাওয়াত করেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, এই হাত তোমার বিপক্ষে সাক্ষী দিবে, ঠিক না বেঠিক? এই হাত তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার কান তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার চক্ষু কর্ণ বিপক্ষে সাক্ষী দিবে, তোমার 2টি পা বিপক্ষে সাক্ষী দিবে। তাহলে তোমার কে আপন,
এখন চিন্তা করে দেখেন, কত বিদেশি শ্যাম্পু, কত বিদেশি সাবান, কত দামি দামি সেন্ট, কত দামি দামি আতর গুলো আমরা নিজের গায়ে লাগাই। মাটির দেহখানা মাটিতে পড়ে থাকবে, পিঁপড়ায় খাবে, বিষাক্ত সাপ, বিষাক্ত পোকামাকড় তোমাকে কামড়াবে, তোমাকে বারবার তোমাকে আক্রমণ করবে। এই যুবকের দল, কি তোমরা গৌরব করো, কিসের তোমরা বড়াই করো রে বাজার? আমার বুঝে আসে না, একটা বার দিলের কানটা লাগে। অল্প সময়ের ভিতরে কিছু কথা বলবো, কিছু তাফসীর ভিত্তিক কথা বলবো। আল্লাহ মদিনাওয়ালা মক্কাওয়ালা যেন খুশি হয়ে যায়, আর আজকের এই দরুদের আওয়াজ আমার নবীর কান পর্যন্ত পৌঁছায়া যায়। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, দৌড়ায়া দৌড়ায়া ফেরেশতারা যায় বলেন, খালাসিপাড়া এলাকায় আজকে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। সলিমউদ্দিন তো মসজিদে যায় না, ওই পাড়ার কলিমউদ্দিন তো মসজিদে যায় না। কি বুঝে, কি কারণে মাহফিলে বসে বসে মুফতি সাহেবের সাথে, মাওলানা সাহেবের সাথে ঠোঁটে ঠোঁট লাগাইয়া দরুদ শরীফ পড়েছে। আল্লাহর হাবিবের কাছে পৌঁছায় দিয়ে গেলাম, সেকেন্ডের ভিতরে আল্লাহর হাবিবের রওজা চলে যায়। সুবহানাল্লাহ। সেই নবীর রওজায় গেলে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যাওয়া লাগে, ঠিক না ঠিক? বাজার সেপ্টেম্বরের মাসে একটা মাস আমি মদিনায় থেকে আসছি। আমি গোলাম বাবে জিবরাইল, বাবু সালাম, এই দরজাগুলো দেখলে পরে দিলটা ঠান্ডা হয়ে যায়। এত ক্লান্ত, জ্বর, শরীর ব্যথা, হাত পা ব্যথা, অঙ্গ পতঙ্গের ভিতরে ব্যথা করে, কিন্তু না, নবীর রওজা দেখলে সব ঠিক হয়ে যায়। মাওলানা আছে, ওলামায়ে কেরাম এখানে আছে স্টেজে বসা। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। নবীজির রওজার ধারে নিচে একটা ছিদ্র আছে রে বাজার, ওই ছিদ্রের উপরে এই আয়াতুল কারিমা লেখা আছে। পুলিশে ডাক দিয়ে কয়, কোনো কিছু না রে মুসলমান, কোনো আওয়াজ না, কোনো কথা হবে না, শুধু তাওবা করো, তাওবা করো, তাওবা করো, তাওবা করো। আল্লাহর নবী কয়, বিশ্বের আনাচে কানাচে থেকে এসে যত পাহাড় পরিমাণ গুনাহ তুমি করো না কেন, আমি নবীর রওজার পাশে দাঁড়ায়া লাওয়াজাদুল্লাহ, আল্লাহর দিকে তাকাইয়া নবীর রওজাকে সাক্ষী রেখে যদি তওবা করতে পারো, আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে তোমার পাহাড় সমতুল্য গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এটা হলো নবীজির কেরামতি। নবীজির কেরামতি নয়, আল্লাহ তাআলার সুপার পাওয়ার নবীকে দিয়েছে, ঠিক না ঠিক? সেই ছিদ্রের ভিতরে দিয়ে তাকাইলে নূরুন আলা নূর দেখা যায়। আরে এমন একটা নূরের নবী, মায়ার নবী শায়িত আছে। বারবার ঘুরে ঘুরে বাবু সালাম দিয়ে ঢুকি, বাবু জিবরাইল দিয়ে বাড়ায়, বাবু সালাম দরজা দিয়ে ঢুকে, বাবু জিবরাইল দিয়ে বের হয়ে চলে আসে। মনের ভিতরে শান্তি প্রশান্তি, আল্লাহ তাআলা কোথায় দিকে যত শান্তি দেন বাজান, সেই নবীজি বলেন, আমার রওজা ওয়াথার সেকেন্ডের ভিতরে দোয়া দরুদ শরীফ পৌঁছে দেয়। কেউ আসুনি রে জমিনে, শুনে নাও, দরুদ শরীফের আওয়াজ যখন নবীজি শুনেন, নবীজি সঙ্গে সঙ্গে দরুদের উত্তর দিয়ে দেয়। সুবহানাল্লাহ।
তাহলে এত টাকা খরচ করে মানুষ যখন মক্কা আর মদিনায় যায়, আর সেই জায়গা যখন বাস্তবে প্র্যাকটিক্যালে চোখের সামনে দেখে, মানুষ বড় ইমোশনাল হয়ে যায়, মানুষ বড় ইমোশনাল হয়ে যায়। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ওই গোলামের দল, দুনিয়ায় থাকার জায়গা না, দুনিয়াতে থাকতে পারবা না। আমি আল্লাহ একটা টাইম সেটিং করে ফিটিং করে তোমারে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাআলা পাঠাইছি। আমার হাবিব রওজা, আমার হাবিব মেরাজে এসে আমার সঙ্গে মেরাজ ঘটিত হয়েছে। মেরাজ থেকে আমার নবী যখন দুনিয়ার জমিনে পা রেখেছে, পদমান করেছে, আমার হাবিবকে আমি 14টা জিনিস উপহার দিয়েছি। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। এই 14টা জিনিসের ভিতরে একটা, প্রথম আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা, আমার আল্লাহ তাআলা কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, আমি আল্লাহর সাথে সম্পর্ক কর। আমি রব কি, রবকে চিনাই, তুমি কবরে আসো। রবকে না চিনায় কবরে যাওয়ার জন্য নিষেধ করেছেন আল্লাহ, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। এই জন্য রবের সাথে মুআমালা করা, রবকে চিনা, রবকে জানা, রবের সম্পর্কে তোমার আলোচনা করা, রবের সাথে সম্পর্কের নামটাই হলো ইবাদত। রবের সাথে সম্পর্কের নামটাই হলো মাহবুদের সাথে ইবাদত। রবের সাথে সম্পর্কের নামটাই হলো মালিকের সাথে ইবাদত। এই রবকে চিনায় কবরে যাও। বিশ্বের প্রতিটি জিনিস আমরা ফেসবুক, ইন্টারনেটের মাধ্যমে চিনলাম। গুগলের কে সার্চ দিলে, গুগলের সার্চ দেওয়ার কারণে, এই গুগলের সার্চ দেওয়ার কারণে আমরা জান্নাত জাহান্নাম দেখতেছি। কিন্তু না যুবকের দল, গুগল দ্বারা জান্নাত জাহান্নাম দেখা যায় না। গুগল দ্বারা পৃথিবীর সামান্যতম একটু খবর নেওয়া যায়। আমার আল্লাহর সাথে পুরাপুরি সম্পর্ক রেখে তোমার মৃত্যুবরণ করার কথা আল্লাহ হুঁশিয়ারি দিয়েছে, আল্লাহ হুঁশিয়ারি দিয়েছে, ঠিক না ব্যাঠি? এই রবের সাথে সম্পর্ক আমাদের একেবারেই কম, ঠিক না ব্যাঠি? নাই বললেই চলে, নাই বললেই চলে। কিভাবে সম্পর্ক? অথচ মদিনার সনদে একটা হাদিস শুনে আসলাম, কথা শুনে আসলাম। বাংলার জমিনে যেদিন শুক্রবার জুমুয়ার নামাজের মতো মুসল্লি ফজরের নামাজে যায় হাজিরা দিবে, ওই দিন আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম হবে, ঠিক না বেঠে? এছাড়া মুখে বলি ইসলাম, কাজে কর্মে নাই। মুখের ইসলাম মুখে থাকবে, কাগজের ইসলাম কাগজে থাকবে, কাগজের কোরআন কাগজে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, রব কি, রব কি? রবের ইসলাম, রবের কোরআন, রবের দ্বীন, মক্কার ইসলাম, মদিনার ইসলাম। যেমন দুনিয়াতে প্রচার প্রসার করার জন্য আল্লাহর হাবিব মার খেয়েছে, দুনিয়াতে প্রচার প্রসার করার জন্য আল্লাহর নবীর গায়ে থুতু দিয়েছে, প্রচার প্রসার করার জন্য আল্লাহর নবীকে কত অপমানিত হওয়া লাগছে। আল্লাহর নবীরে তায়েফের বুকে পাথর মারছে, তায়েফের বুকে আদাস মসজিদ, আদাস মসজিদ, ওই মসজিদ থেকে তায়েফ শহরে আল্লাহর নবীকে যেখানে মারা হয়েছে বাজার, এই দুই চোখ দিয়ে দেখে আসছি, পাথরের ভিতরে এখনো রক্তগুলো লেগে আছে। ওই জায়গার ভিতরে গেলে পারে কলিজার ভিতরে কম্পন উঠে যায়, চোখের পানি এসে যায়। আদাস ডাক দিয়ে বলে, আল্লাহর নবীকে এত মারা মারছে, আল্লাহর নবী কালেমা ছাড়ে নাই, আল্লাহর নবী দিন প্রচারের কথা ছাড়ে নাই। সুবহানাল্লাহ। এ বন্ধুরে, আল্লাহর নবীকে মারতে মারতে বেহুশ করে ফেলছে, নবীর হুঁশ নাই। আদাস নামের লোকটি যাইয়া জিজ্ঞেস করে, তোমার নাম কি? কয়, আমার নাম হলো মুহাম্মদ। তোমার বাবার নাম কি? কয়, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। তুমি কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ? তোমার মায়ের নাম কি? আমেনা। বলে, হ্যাঁ, আমার মায়ের নাম আমেনা, বাবার নাম হলো আব্দুল্লাহ। ডাক দিয়ে বলে, বাবা,
এখনো সময় আছে, এখান থেকে সরে যাও, তোমাকে আবার মারার জন্য কাফেররা প্রস্তুতি গ্রহণ করছে। আদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করে নাই। আদাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেন নাই। আল্লাহর নবীকে নিয়া আদাসের বাড়ির একটা পাশে জায়গা করে দিলেন। ওই জায়গার ভিতরে হেলান দিয়ে বসেছিল, সেই জায়গাটার ভিতরে একটা মসজিদ হয়ে গেছে। মসজিদের নাম হলো আদাস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই আদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, আমি যখন নবীজির রক্ত মোবারকের দিকে তাকাই, নবীজির রক্ত মোবারক যেন কথা বলে, কথা বলে। নবীজির রক্ত মোবারক কথা বলে, এমন রক্তের ভিতরে কথার ঘ্রাণ আসে, জান্নাতের সুঘ্রাণ আসে। এমন একটা নবীর উম্মত হতে পেরে খুশি না বাজার? আল্লাহু আকবার বলে। এ বাজার, এই নবীজির মহব্বতে আশিক হওয়া লাগবে, পাগল হওয়া লাগবে, নবীর খাঁটি উম্মত হয়ে মরা লাগবে। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াকাদা রাব্বুকা আল্লাহ। এই রব সম্পর্কে তাফসীর করতে গিয়ে দেখলাম রব শব্দের অর্থ 19টি দাঁড়ায়। 19টি রব শব্দের অর্থের ভিতরে 5টা ইম্পর্টিং তাফসীর আসছে। রব শব্দের অর্থ হলো রব স্রষ্টা। আল্লাহু আকবার। রবের নাম কি? রব স্রষ্টা। সুবহানাল্লাহ বলে কান। রবের নাম হলো স্রষ্টা, রবের নাম হলো স্রষ্টা। 2 নাম্বার তাফসীরে দেখলাম রব শব্দের অর্থ রবের নাম হলো রাজ্জাক। সুবহানাল্লাহ। 3 নাম্বার দেখলাম রবের নাম হলো মাবুদ। 4র্থ নাম্বার দেখলাম হলো রবের নাম হলো মালিক। 5ম নাম্বার দেখলাম রবের নাম হলো আইনদাতা। আল্লাহু আকবার। রবের নাম কি? আইনদাতা। সুবহানাল্লাহ কোন না? রবের নাম রাজ্জাক, রবের নাম স্রষ্টা, রবের নাম মালিক, রবের নাম মাবুদ, রবের নাম হলো আইনদাতা। আল্লাহর এই জমিনে আইন চলবে কার? আপনার আমার মালিক কে? এই খালাসিবাড়ি এলাকার মালিক কে? এই বিস্তীর্ণ জমিন এবং আসমানের মালিক কে? এই দেশে 95 নয়, বরং আমি মনে করি আমার জায়গায় থেকে এই জমিনে 100% মুসলমান, ঠিক কিনা বলে? কিন্তু কেন ইসলাম কায়েম হয় না? আমাদের দলের ভিতরে, আমাদের ভিতরে, মুসলমানদের ভিতরে এখনো এক এবং নেক হওয়ার সমস্যার কারণে, মদিনার কালেমা, মক্কার কালেমা ওইভাবে প্রচার প্রসার না করার কারণে আমাদের ভিতরে দ্বন্দ্ব, আমাদের ভিতরে ডিভাইডেড হওয়ার কারণে আল্লাহর এই জমিনে আযান হচ্ছে, কিন্তু আযানের তাসির হচ্ছে না, ঠিক না বেঠিক? অথচ আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, এ দুনিয়ার উম্মত, রব শব্দের অর্থ হলো 5টা। এই 5টা শব্দের অর্থ আমি বর্ণনা করব, আপনারা যদি শুনতে চান শুনবেন। এবার আমি কণ্ঠের পাগল নই, আমি নাটুরি সাহেবের কণ্ঠ নাই। আল্লাহর কালাম পড়ার কারণে আপনাদের সামনে বসতে পারি, প্রতি রাত্রে মাহফিল করি, আল্লাহ করায়। বাজানো দিলের কানটা লাগায়া কিছুক্ষণ কথা শুনুন। হে যুবকের দল, একজন যুবক দাঁড়ায় যদি বলো, হুজুর বুকে দাঁড়িয়ে রাখবো, আমার পায়ে হাত রাখো, আল্লাহকে খুশি করার জন্য আমি তোমার পায়ে হাত রাখবো। একজন যুবক যদি কয়, হুজুর কাল থেকে জুব্বা পরবো, মাথায় পাগড়ি পরবো, আমার 2টা পাও জড়ায় ধরেন, যুবক রে তোর পায়ে চুমা খাবো। এ যুবকের দল, উমরের আদর্শ গ্রহণ কর। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আমার রবের নাম যদি 5টা হয়, এই 5টা শব্দের অর্থগুলো একটা একটা করে বলে দিব বাজার। অন্য কোন পয়েন্টে, অন্য কোন ইতিহাস, অন্য কোন বিষয় আমি আলোচনা করব না। দেখেন চোখের কোণায় পানি আসে কিনা। আমার আল্লাহর নাম হলো স্রষ্টা। সুবহানাল্লাহ কোন। কেমন স্রষ্টা আমার রবের নাম, কেমন স্রষ্টা, কেমন রব, কেমন মালিক আমরা পেয়েছি।
আসেন শীতের রাত্রে, আপনার মা সারাদিন সংসারে কাজ করতো, বাবা মাঠে ঘাটে কাজ করতো, ক্লান্ত হয়ে মা যখন ঘুমায়া পড়তো, বাবা যখন ঘুমিয়ে পড়তো, নিশি রাতে আল্লাহু আকবার, নিশি রাত্রে ছোট মাসুম বাচ্চা ছিলাম, মা আর বাবার মাঝখানে ছিলাম, মাও ঘুমায়ে গেছে, বাবাও ঘুমায়ে গেছে, আমার ইচ্ছাকৃতভাবে পায়খানা প্রস্রাব করতে যাওয়ার কোনো শক্তি ছিল না। যেখানেই ঘুমাইতাম সেখানেই পায়খানা করতাম, যেখানেই থাকতাম সেখানে প্রস্রাব করতাম, ঠিক না ভাই? এমন সময় খেলাধুলা করতে করতে আপনি ওই ল্যাপের মাথাটা নাকের উপরে নিয়ে আসছেন, নাকের উপরে। এমন সময় আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছিল। সকালবেলা ঘুম থেকে করে জন্ম দেখিনি, মা ডাক দিয়ে বলবে আমার কলিজা নাই, বাবা বলবে আমার মানিক নাই, আর আল্লাহ একটা সন্তান দিলা, তুমি কেমনে করে নিয়ে গেলা? মা বাবা কিন্তু এমন করে কান্না করে, এমন করে সন্তানের জন্য আদর করে। এ যুবক ভাইরা রে, সামনে তোমাদের জন্য বয়ান আসতেছে। এ পর্দার আড়ালের মা, কোন দিকে নজর না, মাইকের আওয়াজ যেভাবে যায় সেইভাবে কথাগুলো শোনো। একটা কথা যদি তোমাদের দিলের ভিতরে সেটিং হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বান্দা সকালে ঘুম থেকে উঠে যখন মা আরশের দিকে তাকায় একটা ডাক দিবে, আল্লাহ বলে আমি আল্লাহ সহ্য করতে পারবো না। বাবা যখন আমার দিকে তাকায় একটা ডাক দিবে, আমি সহ্য করতে পারবো না। ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ তাহলে কি করা যায়, কি করা যায়? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, সূরা ফাতিহার প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কয়, আমি রব সরাসরি জমিনে যায়া আমি ওই মাসুম বাচ্চার নাক থেকে লাপটা সরায় দিলাম। সুবহানাল্লাহ। এটা হলো রব, এটা হলো মালিক, এটা হলো রাজ্জাক, এটা হলো আইনদাতা, এইটাই হলো আপনার আমার রব। সুবহানাল্লাহ। সকালে ঘুম থেকে উঠে মা বাম গালে চুমা খায়, বাবা ডান গালে চুমা খায়, বুকে জড়ায়া ধরে। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা তোমারে আমারে দেখে রাখেন, সর্বদা তোমাকে আমাকে ফলো করেন। আল্লাহ তাআলার রহমত ছাড়া এক সেকেন্ড চলতে পারতাম না। দিনে 2,26,000 টন অক্সিজেন খাই, নিঃশ্বাস, এই যে অক্সিজেন খাই, এর কোনো বিল লাগে না, এর কোনো বিল লাগে না। এই বিল দিতে গেলে আল্লাহ তাআলা কয়, বান্দা একটু আয়নার সামনে দাঁড়ায়া তোর সুন্দর চেহারাটা দেখ, আর দেখে দেখে শুকর আদায় কর, আমি রব তোর জন্য সব। সুবহানাল্লাহ। আল্লাহ তোমারে সুন্দর চেহারা দিয়ে বানাইছে, নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, কপালের জায়গায় কপাল, ঠিক না বেঠিক? আল্লাহ কানের জায়গায় কান, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা দিয়ে বানাইলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, মাছ খাও, গোশ খাও, হাড় হুড্ডি খাও, কাটা জাতীয় জিনিস খাও, জিহ্বার এখানে দাও। জিহ্বাটা ছেলের ভিতরে ভিতরে টানতেছে, আমি আল্লাহ গলার এই জায়গা চেক পোস্ট বসায় রাখছি। এই চেক পোস্টের জায়গায় যদি কাটা দেখতে পাই, বড় একটা হাড্ডি দেখতে পাই, ওই বান্দা কাশ দিয়া সঙ্গে সঙ্গে আবার ব্যাক গিয়ারে পাঠায়া দেয়। আমার আল্লাহ কেমন স্রষ্টা ডাক দিয়া কয়, মুসলমান, যদি ওই কাটা আমার বান্দার পেটের ভিতরে যায়, পেটের তাই রিক্তা হয়ে যেতে পারে, পেট ছিদ্র হতে পারে। এই জন্য ফ্রেশ খাবার আমি আল্লাহ বান্দার ভিতরে ঢুকাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমারে নিয়ে আপনারে ভাবে কি ভাবে না? এক সেকেন্ড যদি না ভাবতো দুনিয়াতে থাকতে পারতাম। মুসা পয়গম্বর কয়, আল্লাহ আপনি কি ঘুমান না? কয় না না, আমি ঘুমাই না। কয় আমি ঘুমাই না, আমি ঘুমাই না। কয় না, আপনি মনে হয় ঘুমান, না ঘুমাইলে কেমনে চলেন, না ঘুমাইলে কেমনে চলে? আরে মুসা নবীরে ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি না ঘুমাইলে রাজ্য কেমনে চালান? তাহলে আমিও আপনার মতো রাজ্য চালাইতে পারবো, রাজ্য চালাইতে পারবো। মুসা নবীরে পরীক্ষামূলক আল্লাহ ডাক দিয়ে কয়, 2 হাতে 2টা গিলাস নিয়ে দাঁড়া, দেখি কেমনে পারো। 2 হাতে 2টা গিলাস নিয়ে দাঁড়ায়। গভীর রাত না হইতে মুসা মাথা নিচে দিয়া গিলাস একটা ভাঙিয়া আলাইছে। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, আল্লাহ
তুমি যা পারো, তুমি যা করো, আমরা তা পারবো। আরে পয়গম্বর সুলাইমান মানুষদেরকে খাবার খাওয়াবে, ভিক্ষুক পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত খাবার খাওয়াবে। তখতে সুলাইমানি খানা খাওয়াবে। আল্লাহর নাম হলো রাজ্জাক। ওই যে সমুদ্রের ভিতরে মাছের খাবার কে দেয়? বলেন না, কে দেয়? আল্লাহ দেয়। কারো খাবারের চাহিদা বেশি, খাবার চাহিদা কম, ঠিক না বেঠিক? কেউ বেশি খায়, কেউ কম খায়। এরকম করে সমুদ্রের ডলফিন মাছ, তিমি মাছগুলোকে আল্লাহ খাওয়ায়। আরব সাগরে গেলাম, যে আরব সাগরের ওপারে হলো মিশর। এমন পরিষ্কার পানি আর এমন মাছ। ওই আরব সাগরের কিনারায় যাওয়ার সাথে সাথে বাতাসের সাথে বুকের ভিতর থেকে একটা কণ্ঠ বেজে উঠল। এমন একটা কণ্ঠ আল্লাহ তাআলা বাজায়া দিল, ভিতর থেকে বের হয়ে গেল ওই মদিনার সেই গজল, মদিনার সেই গজল। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, আল্লাহু আকবার। সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। এ যুবক ভাইয়েরা, আমার মুসলমান বাবাজিরা, যে যেখানে বসে শুনেন, দিলের কানটা লাগায় দেন, কোনো দিকে নড়াচড়া নয়। আল্লাহর নাম হলো রাজ্জাক। আল্লাহ কেমনে রাজ্জাক, আল্লাহ কেমনে রিজিক খাওয়ায়, বান্দারে কল্পনা করতে পারবা না। কেমনে তুমি রিজিক খাও, কেমনে তোমার রিজিক দেয়। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, কারো বেশি খাওয়াই, কারো কম খাওয়াই। আমি আল্লাহ কারে নাও খাইয়া রাখি না। আমি আল্লাহ সবার মাঝে খাবারটা মুহূর্তের ভিতরে ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ নিজে রিজিক বন্টন করে দেই। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ আমি সারা দুনিয়ার মানুষদেরকে খাবার খাওয়াবো, গর্তের পিপিলিকা হইতে সমুদ্রের মাছ পর্যন্ত খাবার খাওয়াবো। আল্লাহ কয়, পারবা না, পারবা না। মুসা ভাই, সুলাইমান পয়গম্বর কয়, আমি আল্লাহ পারবো। খাবার তৈরি করতে করতে জাবালে নূর, জাবালে রহমত, জাবালে সুর, এমন বড় বড় পাহাড়ের মতো ভাতের ডালা করে আলাইছে। পাহাড় আর পাহাড়। সুলাইমান নবী ডাক দিয়ে কয়, আমি খাবার ডিস্ট্রিবিউশন করব, আমি গোসল করে আসি। এমন সময় একদম যায় কয়, হুজুর সমুদ্র থেকে একটা মাছ আসছিল, মাছটা তো খাবার খাইতেছে, আমি কি করব? কয়, এক সাইড থেকে একটু খাবার খায় যাইতে বলে, এর জন্য পারমিশন লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুইটা লোকমা দ্বারা পাহাড় সমান খাবার দুই লোকমায় খায় ফেলছে। সুলাইমান নবীর কাছে ডাক দিয়ে কয়, হুজুর খাবার নাই। কে খাইলো রে, কে খাইলো, কে খাইলো? ডাক দিয়ে কয়, ওই যে মাছটা আসছিল, ওই মাছটা দুইটা লোকমা দিছে, মাছ দুই লোকমায় খাবার খায় ফেলছে। সুলাইমান নবী সিজদায় পড়ে ডাক দিয়ে কয়, মাবুদ, আল্লাহ তুমি উত্তম রিজিক দাতা, উত্তম রিজিক দাতা, এই জন্যই তোমার নাম হলো রাজ্জাক। একই সংসারে একই পাতিলের ভাত খায়া বাবার মাথার চুলটা পেকে যায়, আবার যুবক ছেলের যৌবন ফিরায় পায়, মায়ের কেমন যেন যৌবনটা হারিয়ে যায়, আবার ছোট বোনটা যৌবন ফিরিয়ে পায়। আল্লাহু আকবার। কি আল্লাহর কুদরত আর নীলা গেলা। এ বাজানো, তুমি মসজিদে যাও না, এতে মসজিদের কোনো লস নাই, মসজিদের কোনো ক্ষতি না। যেই মসজিদের খাটিয়া তোমার বাড়িতে হেঁটে হেঁটে ঢোকা যায় না, তোমার বাড়িতে কোনো যাওয়ার রাস্তা নাই,
মসজিদের খাটিয়া ডাক দিয়া বলে, বান্দা চিন্তা করিস না, আমি মসজিদের খাটিয়া তোরে আনার জন্য আমি তোর বাড়িতে যাবো। সাদা কাপড় ডাক দিয়ে কয়, তুই আমারে পড়তে ভয় পাস, আমি সাদা কাপড় তোরে পরাবো। বাঁশ ডাক দিয়ে কয়, আমি বাঁশের ছাউনি হয়ে যাব। মাটি ডাক দিয়ে কয়, আমার মাঝে তোর আসতে হবে, আশায় লাগবে রে গোলাম, পালাতে পারবি না। কোন রাষ্ট্রে কোন পৃথিবীর যে প্রান্তে যায় তুই থাকতে পারবি না, আমার কাছে তোর আশায় লাগবে, আমার কাছে আশায় লাগবে। এই কবর থেকে কেউ বাঁচতে পারবে না। তাহলে এই রবের নাম হলো রাজ্জাক, রবের নাম হলো রাজ্জাক। এই জন্য মাবুদ ডাক দিয়ে কয়, বুখারী শরীফের বর্ণনা ওলামায়ে কেরাম এখানে আছেন, বুখারী শরীফের ভিতরে আসছে, কুকুরকে দিয়ে আল্লাহ উদাহরণ দিচ্ছে, মানুষ দিয়ে উদাহরণ দেয় নাই। আপনার আমার বাড়িতে যে কুকুর থাকে, এই কুকুর দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে। কুকুর দেখেন নিজের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, কুকুরের কোনো বাড়ি ঘর নাই, কুকুরের কোনো আসবাবপত্র নাই, কুকুরের কোনো দলিল পত্র নাই। কুকুর নিজে খায়, খাইতে পারলো আপনার বাড়ি পাহারা দেয়, না খাইতে পারলে আপনার বাড়ি পাহারা দেয়। কুকুররে মারলো আপনার বাড়িতে থাকে, না মারলো আপনার বাড়িতে থাকে। এই জন্য আমার ভাইয়েরা, এই কুকুর দিয়ে উদাহরণ দেওয়া হইল কেন? কুকুর মালিক রে চিনে। যত রাত্রি আপনি বাড়িতে আসেন, এই কুকুর আপনাকে দেখলেই বুঝতে পারে এটা আমার মালিক, ঠিক না বেঠে? বাজার একলাসপুর ফরাজি কান্দি মাদ্রাসার মাহফিল শেষ করে আসার সময় সভাপতি ডাক দিয়ে কয়, হুজুর আমার বাড়িতে একটু আপনি পা রাখবেন। বাড়িতে যাইয়া দেখলাম একটা কুকুর, এই কুকুরের সঙ্গে কথা বললাম, কুকুর কথা বলতে পারে না, কিন্তু কুকুরটা আনছে বিদেশ থেকে। এই কুকুরকে ডানে যাইতে বলে ডানে যায়, বামে যাইতে বললে বামে যায়। এই কুকুরকে যদি বলি তোর মালিকের রুম কোনটা দেখাইয়া দেয়, তোর ছোট মালিকের রুম কোনটা দেখাইয়া দেয়। কুকুরকে যা বললি তাই দেখাইয়া দেয়। তাহলে এবার চিন্তা করে দেখে, ওই বাড়ির সভাপতির মুখে নাই দাড়ি, বাড়ির স্ত্রী ছেলে মেয়েদের নাই পর্দা। সভাপতির হাত কেনা ধরে বললাম, ভাই এই কুকুর যদি তার মালিকরে চিনে, তার মালিকরে চিনে, আপনি আপনার মালিকরে চিনাই কবরে যাবেন, আপনি আপনার মালিকের সাথে সম্পর্ক করে কবরে যাবেন। কারণ কবর কারো জন্য জাহান্নাম হবে, কবর কারো জন্য জান্নাতের ঠিকানা হবে, ঠিক না বেটা? কবর কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। কবর থেকে কেউ বাঁচতে পারবে না, কবরে যাওয়াই লাগবে, কবরে যাওয়াই লাগবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়ে আল্লাহ বানাইলো, মাটির ভিতরে দাবাবে, আবার মাটি থেকে তোমারে উত্তোলন করবে। এখন এই সোনার দেহটা, এই দামি দেহটার ভিতরে ময়লা জমতে দেই না, দুর্গন্ধ আমি জমতে দেই না, দামি দামি সেন লাগাইলাম। অথচ আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে বলে, আল ইয়াউমা নাখতিমু আলা أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এই আয়াতের মানে হলো আপনার এই হাত আপনার বিপক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, আপনার এই দেহের চামড়াগুলো বিপক্ষে সাক্ষী দিবে। এ বাজার কোথায় পালাবেন? কিরামান কাতিবিন বিপক্ষে সাক্ষী দিবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই জন্য মালিকের সঙ্গে মাবুদের সাথে সম্পর্ক বাড়াও। মসজিদে যায় নিজের জীবনের গুনার কথাগুলো স্মরণ করো। ওই যে মক্কার মদিনায় কত সুন্দর নারী, কত সুন্দর নারীরা তোয়াফ করতেছে বাজার। আজ পর্যন্ত এরকম ওখানে ইফতিজিং হয় নাই, আজ পর্যন্ত আরাফাতের ময়দানে ইফতিজিং হয় নাই, কিয়ামতের আগ পর্যন্ত হবে না, হবে না। কারণ জানেন কি? ওই কালা কাপড় দিয়া চাদর দিয়া ঘেরাও করা,
ওই ঘরটা দেখার সঙ্গে সঙ্গে শুধু মাফ করে দাও, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও, মাফ করে দাও আল্লাহ, আমার গুনার সংখ্যা বেশি আল্লাহ, আমার জীবনের গুনার সংখ্যা বেশি, ও আল্লাহ মাফ করে দাও। ওই কালা চাদর দিয়ে ঘেরাও করা সেই ঘরটা একটা বার ধরার জন্য মানুষ পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। আল্লাহ মাফ করে দাও, শুধু উপরের দিকে তাকায়া মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এইভাবে যখন কান্নাকাটি করে, মাফ করে দাও, মাফ করে দাও, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। এ মুসলমান, কয়দিন বাঁচবা, কয়দিন বাঁচবা? আজকে আসার পথে ডানে দেখি জানাজা, বামে দেখি জানাজা, কত যুবকের লাশ, কত যুবকেরদেরকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাচ্ছে। এ যুবক, কিসের এমবি, কিসের গুগল, কিসের ইন্টারনেট, ফেসবুক বাদ দিয়ে দাও। টিপতে টিপতে সারা রাত্রি পার হয়ে যায়। তোমরা একবার ফজরের নামাজে আসো, একবার তোমরা উমরের আদর্শ গ্রহণ করো, একবার তোমার মায়ের দিকে নেক নজরে তাকাও, একবার তোমার বাবার দিকে নেক নজরে তাকাও। আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো খুলে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আমার নাম হলো আইনদাতা। সুবহানাল্লাহ। আইনদাতা কেমন আইনদাতা? একটু আমার দিকে তাকান। আমার স্ত্রীর সঙ্গে যদি আপনি কথা বলেন, আমি মেনে নেব না। আপনার স্ত্রীর সঙ্গে যদি আমি কথা বলি, মেনে নেব না। বাসর ঘরে স্ত্রী যখন ঘরে আসলো, বাসর ঘরে আসার পরে যখন স্ত্রী দেখলাম অন্যজনের সাথে প্রেমাসক্ত কথা বলতেছে, আপনি ওই স্ত্রী নিয়ে কি খাইবেন? কথা বলেন, খাবেন? আপনার স্ত্রী অন্য কাউকে নিয়ে পার্কে ঘোরাঘুরি করে, আপনি খাবেন নিয়ে? তারে তালাক, তার গোষ্ঠী। ঠিক ঠিক। হ্যাঁ, এখন আবার দেখবেন কোথায় কোথায় তালাক দিয়ে হুজুর হুজুর করে দেন। আর হুজুরেরাও যদি কয় তোর হিল্লা দোয়া লাগবে, আর মাথা শেষ। হুজুর যে কোনো কায়দা কৌশলে দোয়া যায় না, মিল করা যায় না। কথা কোন ঠিক কিনা? তালাক দেওয়ার পরে হুশ ফিরে, তখন আবার চিন্তায় ব্যাকুল, আছে না নাই? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, গোলাম, আমি হইলাম আইনদাতা, আমি আইনদাতা, আমি আইনদাতা। সুবহানাল্লাহ। কোন তোমার স্ত্রী যদি অন্য কারো সাথে কথা বলে, তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি আরেকজনের সাথে মিস কল দেয়, তুমি যেমন মেনে নিতে পারবে না। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ তোমার দিকে তাকায়া থাকি, বান্দা কখন তুমি মসজিদে আসবা, তুমি আসো না। বান্দা কখন কোরআন তেলাওয়াত করবা, তুমি করো না। বান্দা কখন তুমি আমি রবকে ডাক দিবা, তুমি দাও না। বান্দা কখন তুমি নিজের কিন্তু কর্মের কথা ভুল স্বীকার করবা, তুমি করো না। আমি তেমন চিন্তা করি, আর আল্লাহ ডাক দিয়ে কয়, আমার এমন রাগ হয়, এমন রাগ হয়, আমার এমন রাগ হয়, আমার ইচ্ছে করে তোমাকে পুরাইয়া দেই, তোমারে গজব দিয়ে ধ্বংস করে দেই। আমি আল্লাহ এমন রাগটাই হই, কিন্তু আল্লাহ দেয় না। কেন দেয় না? তোমার ঘরে কোরআন, তোমার ঘরে বিদ্যা মা, তোমার ঘরে ছোট মাসুম বাচ্চা, তোমার ওই এলাকায় আজান হয়। সুবহানাল্লাহ। কোন তোমার ওই এলাকায় আজান হয়, কোরআন তেলাওয়াত হয়, মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয়। এই জন্য আমি আল্লাহ রাগ করার পরেও তোমারে ধ্বংস করি না। বান্দা যখন হুশ হবে, হুশ হবে যখন তোমার জ্ঞান আসবে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার পাহাড় সমতুল্য গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ তোমারে মাসুম বানায়া আমার রহমতের চাদরে ঢেকে দেব। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, নবী আপনাকে 14টা জিনিস দিয়েছি। 1 নাম্বার রবের সঙ্গে সম্পর্ক করা, রবকে চিনা, রবকে চিনায় কবরে যাওয়া। তারপরে বলো তোমার ঘরের মা, তোমার ঘরের বাবা, এই দুইজনকে তোমরা অনুপ্রেরণা, তোমাদের ওই বাবা মার মাকে তোমরা সহযোগিতা করবা, ওই মা আর বাবার খেদমত করবা। বার্ধক্য জানিত যদি তারা কোনো দুর্ঘটনা কারণ তারা এরকম বিকলাঙ্গ হয়ে যায়, সেই মার সেবা করো, সেই মায়ের যত্ন করো, সেই বাবার যত্ন করো। হাদিস শরীফে আসছে, ইসমাইল বুখারী যিনি লক্ষ লক্ষ হাদিস লিখেছেন,
ইসমাইল বুখারী ডাক দিয়ে কয়, আমি যখন অন্ধ হয়ে গেলাম আমার চোখের দৃষ্টি চলে গেল। মারে ডাক দিয়ে কই, ওস্তাদদের ডাক দিয়ে কই, আমার ওস্তাদরা বলে তোর ঘরে তো দোয়ার খনি আছে, তোর মায়ের কাছে যা, মায়ের কাছে গেলে মায়ের দোয়া যদি কবুল হয়ে যায় আল্লাহ তোর চোখের দৃষ্টি ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ। হুমানা রুকাওয়া জান্নাতুকা, খুশি রাখবা জান্নাত পাইবা, বেজার করবা জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফি ওয়া লা তানহারহুমা, তোমরা সিরকি দিবা না, ধমক দিবা না। তোমার পিতামাতা যেন আকাশের দিকে তাকায়া উহা শব্দ না করে, আহ কি সন্তান পেটে রাখলাম, কি সন্তান জন্ম দিলাম। বাজানো একবার চিন্তা করে দেখো ভাইরা আমার, যেই বাবা তোমার লেখাপড়া করাইতে গিয়ে, যেই বাবা তোমাকে মানুষের মতো মানুষ করতে গিয়ে, মাঠে কাজ করতে গিয়ে জীবন হারাইলো, যৌবন হারাইলো, সুন্দর চেহারা নষ্ট করে দিল, তোমার মায়ের চেহারা নষ্ট হয়ে গেল তোমার জন্য সংসারে কাজ করতে যাইয়া। আমার জাদু বড় হয়ে আর্মি অফিসার হবে, বিসিএস ক্যাডার হবে, আমার ছেলে আলেম হবে, আমার ছেলে মুফতি হবে, বড় একটা অফিসার হবে। মা এইভাবে কিন্তু পরিশ্রম করে আপনাকে আমাকে মানুষ বানাইছে, ঠিক না ব্যাঠি? ইসমাইল বুখারী ডাক দিয়ে আমি যখন মায়ের কাছে দোয়া চাইলাম, আমার মা আমার জন্য দোয়া করলো, আমার মা আমার জন্য দোয়া করলো। মা মাথার উপরে হাত দিয়া মায়ের আঁচলটা দিয়া দোয়া করলো রে বাজার, সঙ্গে সঙ্গে আমি চোখের দৃষ্টিটা ফিরে পেলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে ওই দিন ইসমাইল বুখারী বলেন, আমার এই চোখ দিয়া যতদিন আমি হাদিস লিখেছি, জোছনা রাতে বাহিরে বসে বসে আমি হাদিসগুলো লিখেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, মা এমন একটা নিয়ামত, বাবা এমন একটা নিয়ামত, বাবা এমন একটা নিয়ামত। এই বাবা যদি একবার চক্ষু বন্ধ করে, বাবার কাছে আর ক্ষমা চাইতে পারবি না। মা যদি একবার চক্ষু বন্ধ করে, মায়ের কাছে তুই ক্ষমা চাইতে পারবি না। মা হারানোর ব্যথা সবাই বুঝে না, ওরে যে হারাইছে সেই তো জানে তার বেদনা। সপ্তাহে একদিন শুক্রবার মায়ের কবরের পাশে দাঁড়াও, বাবার কবরের পাশে দাঁড়াও, কারণ আল্লাহ নবীর ডাক দিয়ে কয়, নবী গো আপনার মায়ের জন্য বাবার জন্য দোয়া করেন। আমার নবীকে শিখাইয়া দিলেন, আমরা তো কবরের পাশে দাঁড়ায় একটা মিস কল যে পরিমাণ হয় সেই পরিমাণ কবরের পাশে দাঁড়ায় দোয়া করে, কিন্তু না রে যুবক না। আল্লাহ শিখাইয়া দিলেন মায়ের কবরের পাশে দাঁড়ায়া এমন একটা হৃদয় বিদারক কথা তোমার মনে করতে হবে। কেমন হৃদয় বিদারক কথা? এইটা হলো মানিকগঞ্জ জেলা, মানিকগঞ্জ জেলা। এই যুবক ভাইরা রে, যেই জায়গা দিয়ে আমি আসলাম খেয়াল করে দেখলাম গভীর রাত্রে গাড়ি চলবে না, গাড়ি যাওয়া যাবে না। আমার ভাইরা ঢাকা থেকে যদি রওনা দেন, আপনার মা জীবিত আছে, মা বেঁচে আছে, ওই মায়ের ঘরের জানালা কিন্তু খুলে মা বসে থাকবে, ঠিক না বেটি? বাড়িতে যখন পাও রাখবেন, সন্তান এই পাও রাখার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কয়, বাবা রহিম, বাবা আব্দুর রহমান, তুমি আইছো? আমি মাকে বললাম, মা তোমারে তো মিস কল দেই নাই, তোমারে তো মোবাইল করি নাই। মা ডাক দিয়ে কয়, তোমার গায়ের সঙ্গে আমি আল্লাহ এই নাকের একটা কালেকশন দিয়ে দিছে রে। যখন তুমি আমার এই বাড়ির সীমানায় পা রেখেছো, আমার বুঝতে বাকি নাই, আমার বুঝতে বাকি নাই, তুমি রহমান ছাড়া কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। এই যুবক ভাইয়েরা আমার, বন্ধুগণ, যারা এই মা হারাইছো, এই মায়ের আর মা বলে ডাকতে পারো না। যারা বাবা হারাইছো, বাবারে বাবা বলে ডাকতে পারো না। এই মা বাবার কবরের পাশে দাঁড়ায়া আল্লাহ দোয়া শিখাইয়া দিলে, ডাইরেক্ট তোমরা দোয়া করবা না। তাহলে কি করতে হবে? ডাইরেক্ট দোয়া না করে কবরের পাশে দাঁড়ায়া এরকম আল্লাহর কাছে বলবা, এমন একটা মায়ের করুণ একটা স্মৃতি, মায়ের একটা করুণ স্মৃতি মনে করবা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, মায়ের এই করুণ স্মৃতিটা যখন মনে করবা, ওই মায়ের করুণ স্মৃতির কথা মনে হইলেই তোমার চোখের কোণায় পানি আসবে। সুবহানাল্লাহ।
মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে চোখের কোণায় যখন পানি আসবে, ওই সময় তুমি সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, তাওবা পাঠ করে আল্লাহর কাছে দুই কানা হাত তুলে মায়ের জন্য, বাবার জন্য দোয়া করবে। আল্লাহ কয় ডাক দিয়া, এ উম্মতের দল, এ আমার গোলামের দল, মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। চোখের কোণায় পানি আসার আগ দিয়ে আমার আল্লাহ তোর মায়ের কবরের আযাবগুলো মাফ করে দাও। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, ছেলে বিদেশে অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু মায়ের মনটা কেন টান দেয় জানো না? মুসলিম শরীফের হাদিস, আমার বাবারা, সন্তান দুনিয়াতে আইসা ওয়া উম্মিহি ওয়া আবি, সর্বপ্রথম মায়ের নামটা আগে নেয়, সর্বপ্রথম মায়ের নামটা আগে নেয়। মায়ের নামটা কেন আগে নেয়? মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে, যেই সন্তান মায়ের পেটে লাথি দেয় না, তাও 4,500 লাথি দিছে। যেই সন্তান মায়ের পেটে লাথি দেয় নাই, তারপরেও 4,500 লাথি দিছে। ছোট্ট আটক একটি জায়গায় আল্লাহ এক ফোঁটা পানি দিয়া এই সূরাটা, সিরাতটা বানাইছে। সুবহানাল্লাহ। যুবক রে, চোখের পানি ছেড়ে দেন। আল্লাহ কয়, আজকের এই মাহফিলে এক ফোঁটা চোখের পানি যদি কারো আমি আল্লাহ দেখি, তামাম পৃথিবীর পানি দিয়া জাহান্নামের আগুন নিভানো যাবে না। কিন্তু আমার আল্লাহ কয়, এক ফোঁটা চোখের পানি দিয়া জাহান্নামের আগুন আমি আল্লাহ। এ গোলাম, গোলাম রে, পর্দার আড়ালে আমার মা, তোমারে যখন তোমার মা বিয়া দিয়ে দিল, তুমি যখন স্বামীর বাড়িতে আসতা, তোমার মা কোলার গাছের আড়াল থেকে তুমি যতক্ষণ রাস্তার এরিয়া না পার হইতে, তোমার মা ক্ষেতের ভিতরে নাইবে দেখ, নদীর নিচে নাইবে দেখ, আমার কলিজার টুকরা যায়। 4,500টা লাথি মায়ের পেটে দিছে। ছোট্ট মানুষ যখন একটু একটু করে বড় হতে থাকে, মায়ের পেটের ভিতরে লাথি দেয়। আল্লাহ কয়, মায়ের কলিজা আস্তে আস্তে উপরে উঠে দিছে। সুবহানাল্লাহ। এ বন্ধুগণ, ঢাকা শহরে মাউথ এলিজাবেথ হাসপাতালের একজন বিশিষ্ট চিকিৎসকের সঙ্গে আমার পরামর্শ হয়, সাক্ষাৎ হয়। ওলামায়ে হযরতদের কানটা শুনে ভাই আমার বয়ানটা শুনেছেন। এ বাজার, আমি গুনাহগার মাওলানা আবুল কালাম আজাদ নানুরি, জীবনের প্রথম পদার্পণ, প্রত্যেকটা রাত্রে আমি স্টেজে বয়ান করি রে বাবা। আল্লাহ আমার এশিয়া মহাদেশে ঘুরাইছে বাবা। আমি বহু জায়গায় বহু স্মৃতি আমি দেখেছি রে বাবা। আমার থেকে কিছু কথা শুনে যান, একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেন, আজকের মাহফিল কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ডাক্তার আমারে ডাক দিয়ে কয়, হুজুর আপনি ভারতে বয়ান করেছেন, হিমালয়, শিলাগুড়ি, 11 তলা, আসাম, মহাভারত। আপনি বাংলার জমিনে এশিয়া মহাদেশে আপনি ঘোরাঘুরি করেছেন, কিছু আপনার তথ্য জানা দরকার আছে। আমি বললাম, কি তথ্য? ডাক দিয়ে কয়, হুজুর মায়ের আত্মা, মায়ের কলিজা, মায়ের কলিজা আর বাবার কলিজা নিয়ে আমরা মাউথ এলিজাবেথ হাসপাতালে গবেষণা করেছি। কেন মায়ের কথা 3 বার আসলো শুনে নেন। যতবার টেস্ট করেছি, মায়ের কলিজার ভিতরে, বুকের ভিতরে সন্তান 4,500 লাথি দিয়েছে। সন্তান যখন দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার সময় ঐতিহাসিক মায়ের পেটে, মায়ের বুকে 3টা লাথি দিয়ে আসছে। মায়ের পেটে লাথি দিয়েছে। কেন মা বিদেশের বাড়ি থেকে সন্তানের বিপদের খবর পায়, বাবা এসে ডাক দিয়ে কয়, রহিমার মা, কি হয়েছে তোমার? ভালো লাগতেছে, মনে হয় আমার সন্তানের কিছু হয়েছে। ঠিক না বেঠিক? ভাইরা, তোমার মা খায় নাই কিন্তু তোমারে খাওয়াইছে। বাবা জিজ্ঞেস করে, তুমি খাইছো?
যে ঠান্ডার ভিতরে আপনারা বসে আছেন, আল্লাহ তোমাদের জান্নাত দিবে না কারে দিবে? আল্লাহ মাফ করে দিবে, বলেন আমিন। যুবক ভাইরা রে, দুটা পা ধরে বলি এদিকে তাকাও। জীবনে আর এই এলাকায় আসবো কিনা জানি না, জীবনে আর দেখা হবে কিনা জানি না। যুবক রে, মা কোনদিন ডিম খায় না, তোমারে ডিম খাওয়া। অকদা রব্বুকা আল্লাহ তাআবুদু, আল্লাহ কয় আমার ইবাদতের পরে হলো মা বাবার স্থান। আল্লাহর কোরআন করে আমার ইবাদতের পরে, আমার সাথে সম্পর্কের পরেই হলো মা বাবার কথা। বলেছেন কে? আল্লাহ বলেছেন কোরআনের আয়াত সূরা বনী ইসরাঈলের ভিতরে। ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম, স্যার আরো বলেন, আমার ভালো লাগতেছে। বলে হুজুর, ওই সন্তান যখন দুনিয়াতে আসে ঐতিহাসিক 3টা লাত্তি দেয়, যে লাত্তি গুলো আমি সহ্য করতে পারি না আমার মা। একটা লাত্তি দেয়, 3 নম্বর লাত্তিটা দেওয়ার কারণে মায়ের এই গলায় থেকে নাভি পর্যন্ত একটা সাদা পর্দা থাকে, এই কাগজের মতো সাদা এমন একটা পর্দা থাকে রে বাবা, এই পর্দাটা সেকেন্ডের ভিতরে ঠাস করে ফেটে, যখন ঠাস করে ফেটে যায় সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠিত হয়, আর মায়ের হুঁশ থাকে না, মা হুঁশ হারিয়ে ফেলে। যারা দায়ের কাজ করে তারা মাকে ধরে, তারা একজন বাচ্চাকে ধরে, বাচ্চা যখন ওয়া করে ওয়া আম্মিহি ওয়া আবি ওয়া উম্মিহি ওয়া আবি, মায়ের শব্দটা যখন এমন করে সন্তান বলে রে, মায়ের মুসলিম শরীফের হাদিসে লেখছে, মায়ের এই কান, ডান কান দিয়ে আওয়াজটা ভিতরে ঢুকে, ভিতরে ঢুকতে দেরি, ঢুকার সাথে সাথে মায়ের ওই সাদা পর্দাটা আল্লাহর কুদরতে জোড়া লেগে যায়। ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ভাই অপারেশন করা লাগে না, কোনো মলম দেওয়া লাগে না, ওই জায়গার ভিতরে কোনো মেডিসিন লাগে না? ডাক্তার ডাক দিয়ে কয়, আমার আল্লাহ ওই পর্দাটা এমন করে বানাইছে রে, সন্তান যতদিন বেঁচে থাকবে, কলিজার টুকরো মা যতদিন বেঁচে থাকবে, ওই সন্তান পৃথিবীর যে কোনো রাষ্ট্র থেকে উচুট খায় পড়ে যায়, ও মা উচুট খায় পড়ে যায়। মা এরকম কথা যখন বলবে, সর্বপ্রথম মাকে মা বলে ডাক দিবে, ওই ঘায়ের ভিতরে আইসা এমন ভাবে সেটিং হয়ে যায়, এমন ভাবে হিট লাগে, সঙ্গে সঙ্গে মা বলে আমার সন্তানের জন্য কি হয়েছে। বাবা ডাক দিয়ে গাই কিছু হয় নাই, তুমি জানো না, ওই যে কাকা করে মা বলে কাকা করে, এইভাবে মা তোমার জন্য দেওয়ানা পাগল হয়ে গেছে, পাগল হয়ে যায়। আজকে শীতের দিন কত রকমের ফল ফলের রাস্তায় দেখা যায়, তোমার মা তোমারে পড়াইতে গিয়া ফল খাইতে পারে নাই, তুমি বাজার থেকে ফল আইনা মায়ের হাতে দিয়ে দাও, মায়ের হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ খুশি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্যই মা যদি একবার চোখ বন্ধ করে মায়ের ডাকতে পারবা না, আর মা যদি একবার কবরে যায় মায়ের খাওয়াতে পারবা না। এ যুবকের দল, এই মায়ের জন্য দোয়া করার কথা আল্লাহ শিখিয়ে দিলেন। মিনার রাহমাতি ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ডাক দিয়ে কয়, চোখের কোনায় পানি আসা রাখ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার কবরে আযাব মাফ করে দেয়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই মায়ের জন্য বাবার জন্য দোয়া করতে হবে, ঠিক না ঠিক? মায়ের জন্য বাবার জন্য দোয়া করা লাগবে, মায়ের জন্য বাবার জন্য মসজিদের ইমামের কাছে দোয়া চাওয়া লাগবে, মাদ্রাসার মুহতামিমের কাছে দোয়া চাওয়া লাগবে। মায়ের কবরের পাশে দাঁড়াও, ওই যে দেখো নাই পাবনার ঘটনা, পাগল কথা বলতে পারে না, মাও মারা গেছে, বাবা মারা গেছে, কেউ খাইতে দেয় না, মানুষ খালি লাত্তি দেয় লাত্তি দেয়। ওই পাগল মায়ের কবরের পাশে দেখো, মা বাদ দে, মা আমারে বাদ দে। তাহলে চিন্তা করে দেখেন, মা এমন একটা শব্দ, মা এমন একটা শব্দ। আল্লাহর নবী আবওয়া নামক জায়গায় দাঁড়ায়া গেলেন, সেই জায়গাটা নিজের চোখে দেখে আসছে। যেই ঘরে নবী আমার জন্ম নিলেন সেই ঘরটা দেখে আসছে। যেই পাহাড়ে চাঁদ এসে নবীর সঙ্গে খেলাধুলা করত, সেই পাহাড়টা আমি নিজের চোখে দেখে আসছি। সুবহানাল্লাহ। মা আমেনা
এবং আব্দুল্লাহর কবরের পাশে আল্লাহর নবী আবওয়া নামক জায়গার ভিতরে সে দাঁড়ায় গেলেন। 10,000 সাহাবী, নবী আমার হাওমাও করে কান্না করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, নবী আপনি কান্না করেন কে? কয় এই জায়গা আসলে আমার বুকের ভিতরে ব্যথা শুরু হয়ে যায়, কারণ আমার মা আর বাবার খবর। এই যুবক ভাইরা রে, তিন কথার সাথী পায়ে মারে ভুলে যায়। আমাদের উত্তরবঙ্গের ঘটনা, কয় মা হইছে বুড়ি, কয় পিঠ যেতে মারো গুড়ি, বাবা হইছে বুড়া, কয় গাড়ে দেরে গুড়া। বাবার দাম নাই, মায়ের দাম নাই। বিয়া করেছে তামাই, হসুর হাসুরি হয়েছে, বউ হয়েছে নূরজাহান, হসুর হাসুরি হয়েছে পুরাণের পুরাণ। কথা বলেন ঠিক কিনা? এমন যদি করো বাবা, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা? এই জন্য মায়ের সেবা করো, বাবার সেবা করো, মায়ের খেদমত করো, বাবার সেবা করো। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ 10,000 সাহাবীর মধ্যে কি কেউ বেয়াদবি করেছে? কয় না। তাহলে আপনি কান্না করেন কেন? ডাক দিয়ে কয়, এই জায়গা আমার মায়ের কবর, বাবার কবর, এইখানে আসতে পারে তাদের স্মৃতিগুলো মনে পড়ে যায়, তাদের স্মৃতিগুলো মনে পড়ে যায়। এই স্মৃতিগুলো মনে করে মায়ের জন্য, বাবার জন্য দোয়া করবেন। আল্লাহু রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগিটা ভালো করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নাম হলো আইনদাতা, আল্লাহর নাম হলো মালিক, আল্লাহর নাম হলো মাবুদ। ঠিক না ঠিক? আল্লাহর নাম হলো রাজ্জাক, আল্লাহর নাম হলো স্রষ্টা। এই পাঁচটার উপরে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা বিষয় আমাদেরকে জানার, বোঝার তৌফিক দান করেন। বলেন আমিন।